আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব একটা প্রিন্টারকে আমরা একটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট করে সেই প্রিন্টার থেকে আমরা প্রিন্ট দিতে পারি। আর এর জন্য আমাদের ২ টা জিনিস লাগবে। একটা হলো ওই প্রিন্টারটি যে কম্পিউটারের সাথে লাগানো আছে তার আইপি অ্যাড্রেস অথবা সেই কম্পিউটারটির নাম, ইউজার নেম যেটা আছে সেই ইউজার নেমটা দিয়ে আমরা সার্চ করলে বা আইপিটা দিয়ে সার্চ করলে আমরা সেই প্রিন্টারটিকে খুঁজে পাবো। আমি প্রথমে একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলাম। করার পরে আমি সেই প্রিন্টারটিকে এখন কানেক্ট করব। আমার মাউসের রাইট বাটন ক্লিক করে কানেক্ট অপশানে থেকে আমি কানেক্ট করব। অনেক সময় এই প্রিন্টারগুলো খুব অল্প সময়ের মধ্যে কানেক্ট হয়ে যায়, আবার অনেক সময় এই প্রিন্টারগুলো কানেক্ট হতে একটু সময় নেয়। তবে একটু সময় দিলে সবগুলো প্রিন্টারই কানেক্ট হবে এবং যেগুলো আইপি প্রিন্টার সবগুলো একই রকম। সেই প্রিন্টারটির আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করলে সেই প্রিন্টারটিকে খুঁজে পাবো এবং আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সেই প্রিন্টারটিকে কানেক্ট করতে পারবো। আমাদের প্রিন্টারটি কানেক্ট হচ্ছে, একটু সময় দিতে হবে। একটু সময় দিলেই প্রিন্টারটি কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে। আমরা এই দেখবো যে আসলে প্রিন্টারটি প্রিন্ট করার জন্য রেডি আছে কিনা। তার জন্য প্রথমে আমি একটি এমএস ওয়ার্ডের একটা ফাইল নিব। সেই ফাইলটি আমি ওপেন করব। ওপেন করার পরে আমি প্রিন্ট দেওয়ার চেষ্টা করব, দেখব যে আসলে প্রিন্টারটি আমার রেডি আছে কিনা। আমার প্রিন্টারের ওইটা ছিল এইচপি লেজার জেড, মানে 12 প্রিন্টার, এবং আমার আইপি অ্যাড্রেস ছিল 119। দেখা যাচ্ছে যে রেডি আছে। এর অর্থ হলো আমি এখন প্রিন্ট করতে পারবো। এখন আমি দেখাবো যে অনেক সময় আমরা প্রিন্টার কানেক্ট দেওয়ার সময় আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাই। আসলে ইউজার আইডি পাসওয়ার্ড চাওয়ার এর কারণ হলো আমরা যে প্রিন্টারটি কম্পিউটারের সাথে কানেক্ট করছি সেই কম্পিউটারটিতে পাসওয়ার্ড দেওয়া আছে এবং আমরা শেয়ারের সময় পাসওয়ার্ড যে অপশনটা অফ করিনি, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা চাই। আমি এখন যে প্রিন্টারটি কানেক্ট করব সেই প্রিন্টারটি যে কম্পিউটারের সাথে কানেক্টেড আছে সেই কম্পিউটারের ইউজার নেম যেটা, সেই ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এবং ওই কম্পিউটারের পাসওয়ার্ড যেটা ইউজার দিয়ে রাখছে তার কম্পিউটারে ওপেন করার জন্য সেটা আমি দিয়ে রাখছি। আর এটা আপনারা রিমেম্বার দিয়ে নেবেন। রিমেম্বার অপশানে একটা টিক মার্ক দিয়ে নেবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। করলে আমাদের প্রিন্টারটি চলে আসবে। এখন ওই সেম আগের মতোই আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে কম্পিউটারটিকে আমরা কানেক্ট করে নিব। এখন আমরা আবারও চেক করব যে আমাদের এই প্রিন্টারটিও রেডি আছে কিনা।
দেখা যাচ্ছে যে আমাদের প্রিন্টারটি এখন রেডি আছে। এখন এরপর আমি দেখাবো যে ওই প্রিন্টারটির যে কম্পিউটারের সাথে লাগানো আছে সেই কম্পিউটারের ইউজার নেম দিয়েও আমরা প্রিন্টারটিকে কানেক্ট করতে পারি। এবার সে ধরনের একটা নিয়ম দেখাবো। আমি ওই কম্পিউটারটির ইউজার নেম দিয়ে দিচ্ছি যে কম্পিউটারটিতে প্রিন্টারটি কানেক্ট করা আছে। এরপর আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমার প্রিন্টারটি চলে আসছে। এখন এই পূর্বের ন্যায় এবারও আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করে কানেক্ট অপশানে গিয়ে কানেক্ট করে নিব। এখন চেক করে নিব যে আমাদের কানেক্ট করা প্রিন্টারটি রেডি আছে কিনা, মানে প্রিন্ট করার জন্য রেডি আছে কিনা চেক করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের প্রিন্টারটি রেডি আছে, আমরা প্রিন্ট করতে পারবো। তো আসলে এভাবেই অফিসের বা বাসা বাড়িতে যদি একের অধিক কোনো কম্পিউটার থাকে সেগুলোকে আমরা প্রিন্টারের সাথে এভাবেই কানেক্ট করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।